হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখাবো যে মাছের হোয়াইট স্পট বা গায়ে সাদা ছত্রাকের মতন যেগুলো পড়ে সেই জিনিসটার উপরে ভিডিওটা। তা এটা কি করে হয় আর এটা কিভাবে সারানো যায় তা সেটাই তোমাদের দেখাবো। যে তোমরা দেখো আমার মাছটার পুরো ভিডিওতে দেখতে পাবে যে পুরো লেজটা পুরো সাদা হয়ে গেছে। পুরো সাদা মানে পুরোটাই সাদা, লেজের গায়ে এমন কোনো জায়গা নেই যে ক্লিয়ার আছে, সব জায়গায় সাদা হয়ে গেছে। কারণ আমি কদিন দোকানে আসতে পারিনি, আমার ঠান্ডা লেগেছিল। দোকানে একটা ভাই ছিল, ও মেনটেন্যান্স করছিল, ও খেয়াল করেনি বলে এটা হয়েছিল। তা তোমরা দেখো এটা আমি কি করে মাছটাকে খাই। মাছটা এমন হয়ে গেছিলো, উল্টে গেছিলো, মানে প্রায় মরো মরো অবস্থা। তার 3 দিন ধরে আমি ট্রিটমেন্ট করছি, আজকে যে 3 নম্বর দিন। তো ও প্রায় সুস্থ হয়ে গেছে। তোমরা দেখতে পাবে ট্রিটমেন্টের পরে ওর লেজগুলো একটু কেটে কেটে পচে গিয়ে পড়ে গেছে। এবার সেটা পড়ে গেছে কারণ আমি ওষুধ দেওয়ার পরে আমি যে ওষুধগুলো ইউজ করেছি সেটাও তোমাদের বলে দেবো যে কী কী ওষুধ ইউজ করলাম আর কীভাবে করলাম। তোমরা এইভাবে তোমরা এইভাবে করো, তাতে দেখবে তোমাদের মাছের পুরো রোগটা সুস্থ হয়ে যাবে। মাছের রোগ আসছে এমন না যে মাছটা মারা যাবে, তোমরা জানো না বলে হয়তো তোমাদের মাছটা মারা যায়। তা তোমরা আমার এই ভিডিও থেকে তোমাদের মাছ সুস্থ করতে পারো। তোমরা দেখো যে আমার মাছটার পুরো হোয়াইট স্পট হয়ে ভরে গেছে, পুরো লেজ হলুদ, সাদার থেকে হলদে হলদে ভাব চলে আসছে। মানে এটা অনেক দিন ধরে হয়েছে, সেটা ওই ভাইটা খেয়াল করেনি। এবার আমি এসে দেখাতে আমি সঙ্গে সঙ্গে মাছটাকে ট্রিটমেন্ট করতে গেলাম। দেখো যে মাছটা কী অবস্থা, লেজ পচে পচে গেছে। আর সাদা মাছটা তো এরকম হয়েছে, আর কালো মাছটা উল্টে উল্টে ঘুরছিল। তাও আমি দেখার পরে আমি এগুলো ট্রিটমেন্ট করা শুরু করলাম। তো দেখো কী ট্রিটমেন্ট করি। যে মাছটাকে প্রথমে আমি আলাদা করে নিলাম। এবার আলাদা করে নেওয়ার পরে এয়ার চালিয়ে দিতে হবে। দেখো অক্সিজেনের ঘাটতির জন্য উপরে খাবি খাচ্ছে। এবার এয়ার চালিয়ে দিলে ওরা নিচে গিয়ে সাঁতার কাটে। নিচে সাঁতার কাটা মানে যে জল ঠিক আছে, তোমার অসুবিধা নেই, মাছ তোমার ঠিক থাকবে। এবার যেটা করণীয় সেটা হচ্ছে ওষুধটা দিতে হবে। এই ওষুধটা দেখো তোমরা সবাই জানতে চাও যে ওষুধটা কী, তাই দেখো আমি এখানে দিয়ে দিয়েছি রেস্টা ক্লিন ওষুধটার নাম। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা স্ক্রিনশট করে নিয়ে গিয়েও দোকানদারকে দেখালে যে কোনো মেডিকেল স্টোরে ওষুধটা পেয়ে যাবে, 4-5 টাকা দাম নেবে। আর পাওয়ারও দেখো বারবার আমি দেখিয়ে দিচ্ছি 5 mg। তোমরা এখানে দেখো 500 mg, ঠিক আছে, দাম বেশি না, 3-4 টাকা দাম নেবে। এবার ওষুধটা আমি পুরোটা, একটা ক্যাপসুল পুরোটাই আমি এই ট্যাঙ্কে দিয়ে দেবো। দেওয়ার পরে যেটা করণীয় সেটা হচ্ছে তোমার এই পুরো ওষুধটা যাতে গুলে যায়, সের জন্য আমি পাইপটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জলের ভিতরে ওষুধটা গুলিয়ে দেবো। ওষুধটা গুলে গেল। এবার যেটা করার সেটা হচ্ছে তোমাদের সন্দক লবণ যেটা, সেটা দিতে হবে। সন্দক লবণ দিলে মাছের ফাঙ্গাসটা তাড়াতাড়ি কেটে যায়। লবণের এইটা উপকার করে যে ব্যাকটেরিয়া তো তাড়াতাড়ি কেটে যায়। এবার তোমরা আমি সন্দক লবণ পেয়েছি বলে যে তোমরা সন্দক লবণ ইউজ করবে তা না। তোমাদের যদি রক সল্ট পাও তাহলে রক সল্ট ইউজ করো, সন্দক লবণ ইউজ করার দরকার নেই। রক সল্ট যদি না পাও তখন সন্দক লবণ। আর দেখো আমি এখানে একটু পটাশ দিয়ে নিচ্ছি, যেহেতু আমার মাছটার অনেকটা ফাঙ্গাসটা বেড়ে গেছে, সেই কারণে আমি চাচ্ছি যে রোগটা তাড়াতাড়ি সারাতে, সেই কারণেই আমি পটাশটা দিলাম। তোমরা যদি পারো, মনে জোর থাকে তবেই পটাশ ইউজ করবে, না হলে পটাশ ইউজ করার দরকার নেই। পটাশ ইউজ করলে মাছের স্কিনটা পুড়ে যায় অনেক সময়। আর যেহেতু এই মাছটা অনেকটা বাড়াবাড়ি হয়েছে, সেক্ষেত্রে আমি ইউজ করলাম বলে তোমরা দেখাদেখি ইউজ করো না, কারণ আমি এটা ইউজ করি, আমি জানি কীভাবে কী করতে হয়। এবার দেখো মাছটাকে আমি তুলে নিলাম। তুলে আমি যে আমার পুরনো ট্যাঙ্কের জল, সেই জলেই দেবো। আমি জলটা চেঞ্জ করি না, আমি জল চেঞ্জ করব অল্প করে, পরে আগে মাছটা সুস্থ করব তারপরে। এখন আমি জল চেঞ্জ করব না, এখন সেই যে জলে আছে ওই জলেই ছাড়বো। তা তোমরা দেখো যে আমি আর কী কী করি। আর যেটা বলছিলাম, দেখো এই মাছটার হালকা হালকা স্কিনে কীরকম পোড়া পোড়া টাইপের কালো কালো দাগ এসে গেছে, কারণ এদের গায়ে অতিরিক্ত ফাঙ্গাস ছিল। এটাই আমি তোমাদের বলছিলাম যে তোমরা না বুঝতে পারলে দিও না, কারণ পটাশ ডেঞ্জারাস জিনিস। ভাবো যে খুব তাড়াতাড়ি রোগটা সেরে গেল, সেটা না। দেখো এই সাদা মাছটার গায়ে কোনো ফাঙ্গাস নেই, লেজে টেজে পড়ে গেছে, বাট কালো মাছটার দেখো স্কিনে কীরকম কালো কালো ডট এসে গেছে। আর যারা কেটে কেটে ভিডিও দেখো তারা আগামাথা কিছুই বোঝো না। তা ভিডিওটা দেখো পুরোটা, তোমার তো শেখার জন্য আমি ভিডিওটা করি না। এ তো আমার কোনো ভুলভাল কন্টেন্ট না যে তোমরা কেটে কেটে দেখলে সব বুঝে যাবে। ভিডিওটা পুরো দেখো, আশা করি সব কিছু বুঝতে পারবে। আমি এমন ভাঙিয়ে বলে দিই যে কোনো কিছু বাদ রাখি না ভিডিওতে, যে আগামাথা কিছু বুঝতে পারবে এমনটা না। তোমরা দেখো, দেখলে সব বুঝে যাবে। আর যারা ভিডিওতে কমেন্ট করো এসে আমাকে বলো ওষুধগুলো কী বৃত্তান্ত কীভাবে, তা আমি তো কমেন্টে বলেই দিই, কিন্তু তার চাইতে ভালো হয় মুখে বলার চাইতে তোমরা যদি ভিডিও করে আমাকে পাঠাও, আমি দেখে বুঝে তোমাদের আরও ভালোভাবে বলতে পারি। আমার নাম্বার অ্যাবাউটে দেওয়া আছে, তোমরা ওখান থেকে আমার নাম্বার দেখে অবশ্যই ভিডিওটা পাঠাবে। মুখে বলার চাইতে আমি মনে করি
সামনাসামনি দেখে জিনিসটা বলতে আমার বেশি সুবিধা হয়। তো তোমরা এটা করো আর ভিডিওটা পুরোটা দেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মাছটা পুরো সুস্থ হয়ে গেছে। আর যে কালো মাছটা সেটা সুস্থ করতে গেলে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে ওর স্কিনে যেহেতু একটু প্রবলেম এসে গেছে, সেক্ষেত্রে আমাকে একটু ব্যাকটোনিল দিতে হবে। ব্যাকটোনিল দিলে ওর স্কিনের যেসব প্রবলেমগুলো সেগুলো মিটে যাবে, যেটা পটাশের লেগে পুড়ে যাওয়ার মতন হয়েছে। ওটা 2 দিন দিয়েছি, তারপরে দেখো স্কিনে সেরকম আর দাগটা নেই। এটা 2 দিন পরের ভিডিও, মাছটা সুস্থ হওয়ার পরের। তা তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি মাছের রোগ, মাছের বাচ্চা ফোটানো, ডিম ফোটানো, তারপরে মাছ ব্রিডিং করা, মাছের ছোটোখাটো যেগুলো অসুবিধা হয় তোমাদের, এইসব বিষয়ে আমার ভিডিও। মাছ কোথায় পাবে, কীভাবে কিনতে পারবে, এর উপরে ভিডিও। তাই আশা করি তোমরা আমার ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।